নমস্কার অংশুমান। গত কয়েকদিন ধরে জানেন আপনারা যে জঞ্জাল মুক্ত একটা প্রকল্প চলছে আর কি, কলকাতা কর্পোরেশন পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছে, যেখানে জঞ্জাল দেখতে পারবেন, আপনি ছবি তুলে পাঠিয়ে দেবেন 5টার মধ্যে। কলকাতা কর্পোরেশনের যে ওয়ার্ডে এই জঞ্জালের ছবি থাকবে তৎক্ষণাৎ সেখানেতে মানুষ পৌঁছে যাবে, মানে আধিকারিকদের, আমাদের জঞ্জালের টিম তারা পৌঁছে যাবে এবং সেটা পরিষ্কার করবে। ভালো উদ্যোগ। তো এটা একটা হোয়াটসঅ্যাপ, নিশ্চয়ই আপনারা নাম্বারটা জানেন, গুগলসে গেলেই পেয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপেতে আমি কলকাতা কর্পোরেশনের স্বয়ং মেয়রের যিনি ওএসডি কালীবাবু, যার নামে একাধিক অভিযোগ করেছিলেন স্বয়ং সংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি, এফআইআরও হয়েছিল, কিন্তু তারপর সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখছি যে অভিষেক যেটা লিখিত অভিযোগ করেছিল একদম 100%, এই লোকটি সংসদ অভিষেক ব্যানার্জি যেটা অভিযোগ করেছিলেন, যেটা মিডিয়াতে দেখানো হয়েছিল, যে অভিষেকের নাম করে কালীবাবু ফোন করে বিভিন্ন ডেভেলপার বা বিভিন্ন যারা ব্যবসায়ীর সাথে যুক্ত আছে, রিয়েল এস্টেট, তাদের কাছ থেকে টাকা তুলত। অভিষেকের অভিযোগের সত্যতা কতটা সেটা কিন্তু পরে আমরা জানতে পারলাম না। কিন্তু এটা তো ঘটনা, একটা মাননীয় সংসদ যখন একটা ওএসডির এগেনস্টে এই ধরনের অভিযোগ করছে, সেই অভিযোগের হাতে প্রমাণ না থাকলে তিনি নিশ্চয়ই এটা করবেন না, সরাসরি এফআইআর করবেন না থানাতে। পরে সেটাকে ধামাচাপা দেওয়া হলো। কে কীভাবে ধামাচাপা দিয়েছে সেই নিয়ে আমি বিস্তারিত যাব না, কিন্তু যেটা করছে ওএসডি মেয়র, এর মেনের ফাংশনটা কি? ওএসডি মেয়রের মেন কাজ হচ্ছে, একটা কর্পোরেশন চালাবে মেয়র, তিনি রাজনৈতিক প্রধান এবং আজকে আছে, কাল 5 বছর নাও থাকতে পারে, কিন্তু বাদবাকি সরকারি যে সমস্ত আধিকারিকরা আছে 60 বছর অবধি তারা থাকবেন। এবং মেয়র কমিশনার, মেয়র যে পলিসি তৈরি করবে, সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবেন আমাদের কমিশনার সাহেব। কিন্তু এই ওএসডির কাজটা কি? এই ওএসডি অ্যাকচুয়ালি পিওনের কাজ, যে পলিসিগুলো যেগুলো তৈরি হবে, কিভাবে সেই পলিসিটা, ডেটাগুলো কোথা থেকে, মেয়র যে পলিসি তৈরি করবে, এটার উন্নত দেশ হলে যেটা করতো, একটা কমিটি তৈরি করা হয়। এখানে কমিটি তৈরি করতে গেলেও নাক শোকাশুকির কমিটি, মানে নামমাত্র কমিটি, আমার পথ চাটবে সেই লোকদের নিয়ে কমিটি তৈরি হয়। অর্থাৎ কমিটি যিনি তৈরি করছেন মেয়র যেটা বলবে সেই কমিটিতে ওরা ইএসইএস করবে, কিন্তু কমিটির একটা নিজস্ব স্বাধীনতা থাকবে, কমিটির প্রত্যেকটা মানুষের, যে এইটা করলে এটা হবে, এটা করলে করে একটা সিদ্ধান্তে উপনীত হবে। সেই পরিকল্পনাটাকে মেয়রকে বলা হবে এবং মেয়র সেটা ফাইনালি দেখবে যে এটা ফিজিবিলিটিটা কতটা, সেটা ইন্টারাকশানের মধ্যে, যেটাকে ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় ব্রেন স্টর্মিং প্রসেস। আর সেই ব্রেন স্টর্মিং প্রসেসের মধ্যে কমিশনারও ইনক্লুড থাকবেন। এবং ফাইনালি এই কমিটি যখন করবে, কমিটি যখন কোনো ডিসিশান নেয়, এটা পাবলিক ওপিনিয়ন একটা নেওয়া হয়, তাদেরও কী কী পয়েন্ট আছে সেগুলো তাদেরকে নেওয়া হবে। এবং সেটাকে যখন কমিটি ফাইনালাইজ হয়ে গিয়ে একটা জায়গায় যাবে, তখন যারা এই পাবলিক ওপিনিয়ন দিয়েছেন তাদেরকেও ওই ওপিনিয়ন তারা একমত কিনা, এটাকে আরও কিছু চেঞ্জ করা হয় কি না, একদম বাস্তবসম্মত জিনিস তৈরি করতে হয়, যে লাইনে এক্সপার্ট। এবার সেটাকে নিয়ে কমিশনার অ্যান্ড মেয়র তার যে রিসোর্স আছে, অর্থাৎ তার যে হ্যান্ডস আছে, তাদেরকে নিয়ে এটাকে এক্সিকিউট করবেন। মেন কাজ হলো সেইটা। এবং এই যে প্রসেসটা, এক্সিকিউশন যে প্রসেসটা যেটা চলবে এবং কীভাবে কাজ করবে, এবং প্রত্যেকবার যে মিটিংগুলো হয়, মিটিংয়ের কী কী জিনিস উঠে এলো, সেটা একটা রেকর্ড হয়। আর সেই রেকর্ডটা সুন্দরভাবে সাজাবার কাজ হচ্ছে ওএসডি, এছাড়া কিন্তু ওএসডির আর কোনো কাজ নেই।
এই ওএসডির যে কাজটা হচ্ছে, এ একটা ডেলোর ডায়েরি করে রেখেছে। ডেলোর ডায়েরিতে বিশেষ করে এই 4015 ফাইল যেগুলো যাচ্ছে, সেগুলোতে একটা করে যে টিক দিচ্ছে, মাল দিচ্ছে, সেই ফাইল বেরোবে, আর যে মাল দিচ্ছে না সে ফাইল বেরোবে না। এটা দীর্ঘদিন ধরে চলছে। এবং যারা প্র্যাকটিসিং এলবিএস বলুন বা আর্কিটেক্ট বলুন, কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটি মানুষ, ঠিক আছে, যারা ওখানে কর্মরত, ইভেন যে বেসরকারিভাবে যে সমস্ত গার্ডগুলোকে নিয়োগ করা হয়েছে, তারা পর্যন্ত জানে যে কালীবাবুর এই ডেলোর ডায়েরি। এখন প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। ডেলোর ডায়েরিতে তো যখন এই প্রসেসে চলে, একটা 401 বলুন, যা কিছু বলুন, বা কমিটি কেসে তুলতে বলুন, যা কিছু বলুন, একটা নির্দিষ্ট সার্কেল বা একটা সিন্ডিকেট চলে। নতুন যারা এলবিএস বা বাইরের লোক এইগুলো তারা জানবেন না। যারা আমরা 25 বছর প্র্যাকটিস করছি, কোন সিন্ডিকেট কার দিয়ে কীভাবে হয়, সেগুলো আমাদের মুখ্য দরকার। বক্তব্য অন্য জায়গায়। সে যে প্রসেসে ও তুলছে করছে, আমার কোনো বক্তব্য নেই। বক্তব্যটা হচ্ছে, একটা বড় ডেভেলপার সেও টাকা দিচ্ছে, আর যারা ছোট ডেভেলপার সেও টাকা দিচ্ছে কাজের মেরিট অনুযায়ী, এবং কাজের মেরিট অনুযায়ী টাকাটা কিন্তু ইকুয়াল, ঠিক আছে। তাহলে আমার বক্তব্য, যখন কোনো এলবিএস এই কালীর সাথে দেখা করতে যাবে, তো কালী কেন দেখা করবে না? তুমি মাল নিচ্ছ, তুমি সব কিছু করছো, কিছু কিছু জায়গাতে কিছু পয়েন্ট উল্লেখ করার বিষয় আছে। তুমি শালা মাল খাবে, তুমি শালা সব কিছু করবে। প্রত্যেকটা ফাইলে কলকাতা কর্পোরেশনের স্পিডম্যানের গল্প আছে, এবং মানে গর্ব করে বলতে পারি, কলকাতা কর্পোরেশনের অফিসিয়াল রেভিনিউ, আনঅফিসিয়াল রেভিনিউ, আজকের দিনে দাঁড়িয়ে যদি প্রথম 10 জন কলকাতা কর্পোরেশনের যারা প্র্যাকটিস করছেন আছে, তাদের মধ্যে আমরা আছি। কেন? আমাদের কাজের ভলিউম অনেকটা বেশি। আমাদের ওই টুকটুক খুচখুচ করে কাজ করলে আমাদের হবে না। আমরা চাই পার্টিকে রিলিভ করা। আমরা যখন ডিপিআর তৈরিই করি, সেই ডিপিআরের মধ্যে এগুলো আমাদের কনসিডারেশন করা থাকে, এবং কনসিডারেশন যেটা থাকে সেটা একটু বেশিই করা থাকে, এবং ফাইল আমাদের মুভমেন্ট হয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। যখন আমি কালীকে বলছি তোমার সাথে আমার দেখা করার দরকার, আমার নামটা যখন বলছি, তুমি কোন লাটের বাঁট যে আমার ফোনটা তুমি কেটে দিলে? মাল যখন সিন্ডিকেট দিয়ে তোমার পকেটে যায়, তখন তুমি জানো না যে কোথা থেকে মালটা আসছে, কার মাল আসছে। সুতরাং ফোন কাটার অধিকার কে দিয়েছে? আমি যখন তোমাকে একথাও বললাম যে আমার ফোনে নয়, আমি সাক্ষাৎ করব, সাক্ষাতে কাজগুলো হবে, তো তুমি ফোনটা কেন কাটলে? তোমার ফোন কাটার রাইট কে দিল? আমি তো টাকা দিয়ে তোমার কাজ করাচ্ছি, তোমার তো হাত পা নিচেরটা টিপে কাজ করাচ্ছি না। এত বড় সাহসটা হলো কী করে যে তুমি আমার ফোনটা কাটলে? ফোনটা কাটার বলি। মুশকিলটা যেটা হচ্ছে, যদি ভেঙে দেবো তো সব ভেঙে দেবো, গুলিয়ে দেবো একদম। আর যদি ঠিক মতো তোমরা চলো, তো তোমাকে আমি সাপোর্ট করে দেবো। আমরা বিজনেস করতে এসেছি, এখানে ইনভেস্ট করতে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে ক্লায়েন্ট আছে, তার মধ্যে 2 জন বড় ক্লায়েন্ট আছে যারা ওয়েস্ট বেঙ্গলে শুধু ইনভেস্ট করতে চাইছে, কিছু না হলেও 100 কোটি টাকার ওপর শুধু ওয়েস্ট বেঙ্গলে তারা ইনভেস্ট করতে চাইছেন ইনিশিয়ালি। তারপর সেটাকে আরও বাড়াবে। তাদের আইটি সেক্টর আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল ইন্ডাস্ট্রি আছে। তো এরা মাল্টি ন্যাশনাল কোম্পানি, এবং এই মাল্টি ন্যাশনাল কোম্পানি এদের ইচ্ছে করলে যদি পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার যদি ঠিক থাকে, এরা 1000 কোটি টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করবে। অলরেডি এখানে আইটি সেক্টরেতে, যে আইটি সেক্টরগুলোর আমরা মেনটেনেন্স বা আইটি সেক্টরের যে কলকাতা কর্পোরেশন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যে ঠিকঠাক চলছে কি না, যেটার কনসালটেন্সি আমরা করছি, বা নতুন আইটি সেক্টর যখন তৈরি করতে যাচ্ছে, তার ড্রয়িং, ডিজাইন, ডিপিআর, ইচ অ্যান্ড এভরিথিং যখন আমরা দেখছি, তো সেখানে যখন প্রত্যেকটা ফাইলেতে যখন আমাদের তোমার কাছে ঢুকছে, কোনোটা কমিটি কেস হবে, কোনোটা স্পেশাল কিছু আমাদের পারমিশন দরকার, সো দ্যাট আমরা এখানে সে 100 কোটি টাকা ইনভেস্ট করবে। এটা রুলসে ডিসক্রিপশন পাওয়ার কিছু দেওয়া আছে।
তো আমি সেই ডিসক্রিপশন পাওয়ারের জন্য তোমার সাথে কথা বলতে চাইছি। তুমি সেখানেতে ফোনটা কেটে দেওয়ার কে? প্রথম বিষয় হলো তুমি সেখানে ফোনটা কেটে দেওয়ার কে? আমি তোমাকে আমার প্রপোজাল ফাইল তোমার কাছে কেন আটকে আছে, তোমার কি ডিমান্ড, সেই ডিমান্ড পৌঁছেছে পৌঁছয়নি, খোলাখুলি আলোচনা কি ফোনেতে করব? তোমাকে যখন আমি ফোন করছি যে আমি তোমার কাছে যাব, এইটা তুমি কে হে হরিদাস লাটের বাঁট যে তুমি ফোন ধরবে না? যতক্ষণ না তুমি ফোন করবে আমাকে ততক্ষণ এই ভিডিও চলবে। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে তোমার কেচ্ছা এবার খুলে দেবো, প্যান্ট খুলিয়ে জাঙ্গিয়া খুলে রাস্তায় যদি তোমায় নামাতে না পারি আমার নাম মৌসুমান হয়। এটা কালীবাবুকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করলাম। থ্যাংক ইউ।